আসসালামু আলাইকুম। ঈদের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা শুভেচ্ছা পোস্টার শেয়ার করে থাকি এবং সেটা বেশিরভাগ হয় যে আমরা বিভিন্ন ওয়েবসাইট অথবা গুগল থেকে ডাউনলোড করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আসছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নিজেই আপনাদের নিজের ছবি ব্যবহার করে একটি ঈদ মোবারক পোস্টার তৈরি করবেন। তো ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে এরকমই ভিডিও এন্ড নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তো পুরো ভিডিও জুড়ে আছি আমি আপনাদের সাথে রাজন পারবে সময় এবং আপনারা দেখছেন অলমারিস 24। আর এই পুরো কাজটি করার জন্য আমাদের দরকার হবে একটি স্মার্টফোন এবং PixelLab নামের একটি অ্যাপ্লিকেশন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনারা পিএনজি যে ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার জন্য সিম্পলি ক্লিক করবেন হচ্ছে গিয়ে এই ডাউনলোড অপশনের মধ্যে। সো ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি ড্রাইভ ফাইল ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা একটি ইমেজ এখান থেকে প্রত্যেকটি ইমেজ এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এখান থেকে একটি ইমেজ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট ক্লিক করবেন হচ্ছে কি ডাউনলোড অপশনে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে অলরাইট। তো আমাদের তারপর PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করানোর পর এখান থেকে আমরা 3 ডট অপশনে একটি ক্লিক করব। তারপর আমরা ক্লিক করব হচ্ছে গিয়ে ইমেজ সাইজের মধ্যে। তারপর এখান থেকে আমরা স্কোয়ারটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেব, ঠিক আছে। তারপর আমরা এই টেক্সটটাকে এখান থেকে ডিলিট করে দেব। তার জন্য ক্লিক করব হচ্ছে গিয়ে এই ডিলিট অপশনের মধ্যে। তারপর ওকেতে একটি ক্লিক করব। তারপর আমরা ক্লিক করব হচ্ছে গিয়ে প্লাস অপশনে। তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের গ্যালারি সিলেক্ট করে একটি ইমেজ এখানে ইম্পোর্ট করব। সো আমাদের ডাউনলোড করা ফাইল থেকে আমরা একটি ইমেজ এখানে ইম্পোর্ট করব। তারপর আমরা টিক মার্কে একটি ক্লিক করব। তারপর আমরা এটাকে পুরো স্ক্রিন জুড়ে অ্যাডজাস্টমেন্ট করে নেব, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা লেয়ার অপশনে একটি ক্লিক করব। তারপর ক্লিক করব হচ্ছে গিয়ে লক, এটাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা আবার প্লাস অপশনে একটি ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর গ্যালারিটি সিলেক্ট করে আমাদের ছবিটা এখানে ইম্পোর্ট করে নেব। তো তারপর আমরা এখান থেকে একটি ছবি এখানে ইম্পোর্ট করব। তারপর আমরা এটাকে এখান থেকে স্কোয়ার করে আমরা ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট করে আমরা টিক মার্কে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। তারপর এটাকে আমরা নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর এটাকে আমরা ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট করে নেব, ঠিকমতো বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমরা লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে লক করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটি তৈরি করা হয়ে গেছে। তারপর সেভ করার জন্য সেভ আইকনে একটি ক্লিক করব। তারপর সেভ এস ইমেজের মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করব। সো স্কোয়ার সাইজ ছাড়া যে টেমপ্লেটগুলো আছে সেটাই এডিট করতে পারবেন। তার জন্য আপনারা ক্লিক করবেন হচ্ছে গিয়ে 3 ডট অপশনে। তারপর ইমেজ সাইজের মধ্যে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ইউটিউব যে চ্যানেল ব্যানারটা আছে সিম্পলি এখান থেকে এটাকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই নিউ টেক্সটটাকে আবার ডিলিট করে দেবেন। তারপর প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আবার আপনাদের একটি পিএনজি ইমেজ এখানে ইম্পোর্ট করবেন। সো আমি আমার গ্যালারি থেকে এই ইমেজটি এখানে ইম্পোর্ট করলাম। তারপর আমরা এটাকে পুরো স্ক্রিন জুড়ে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব, ওকে। সো পিএনজি ছবিটি ইম্পোর্ট করার পর আমরা লেয়ারে ক্লিক করব। তারপর আমরা আবার এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা আবার প্লাস অপশনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর গ্যালারি থেকে আমাদের ছবিটি এখানে ইম্পোর্ট করব। তারপর আমরা এখানে একটি ছবি এখানে ইম্পোর্ট করব। তারপর তারপর টিক মার্কের মধ্যে একটি ক্লিক করব। তারপর এটাকে আমরা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা লেয়ারে ক্লিক করব। তারপর এই ছবিটাকে আমরা নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর আমরা এটাকে ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট করে নেব। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু এটার মধ্যে কোনো টেক্সট নেই ঈদ মোবারকে, তার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটি টেক্সট এখানে লিখব। তারপর এখানে এডিটের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা লিখব হচ্ছে গিয়ে ঈদ মুবারক, ওকে।
সো আমি লিখে দিলাম ঈদ মোবারক, তারপর এখান থেকে টিক মার্কে ওকেতে ক্লিক করব, তারপরে এটাকে আমরা বড় করে দেব। বড় করে দেওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে গিয়ে এখান থেকে ফন্টের মধ্যে চলে আসার পর এখানে যথেষ্ট ফন্ট আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে আমার একটি ফন্ট এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। অলরাইট, তো আমরা এখান থেকে এই ফন্টে চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন যে অনেকটা ক্রিয়েটিভিটি এখানে এসে পড়েছে কিন্তু ঈদ মোবারক বলে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আপনারা বাংলা ফন্টও চুজ করতে পারেন। সো আমি এখান থেকে এই ফন্টটাকে চুজ করে দিয়েছি। তারপর সেভ করার জন্য আপনারা ক্লিক করবেন সেভ, তারপর সেভ অ্যাজ ইমেজ, তারপর এখান থেকে পিএনজিটা সিলেক্ট করে এখান থেকে আলট্রা করে সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করে দিবেন, তারপর আপনাদের এটি সেভ হয়ে যাবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টে জানিয়ে দেবেন কীরকম হয়েছে। আর যদি আপনাদের এরকমই ভিডিও আবার দরকার হয় তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর এই ভিডিওকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যাতে তারাও আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং তারাও শিখতে পারে কীভাবে একটি ঈদ পোস্টার বানানো যায়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এরকমই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।